ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল পরিস্থিতি তৈরি হলো মালদার মোথাবাড়িতে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করে মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে তুমুল বিক্ষোভ দেখালেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় অবরোধকারীদের অভিযোগ, তারা দীর্ঘ বহু বছর ধরে মোথাবাড়ি এলাকায় বসবাস করেন। বহু বছর ধরে তারা ভোট দিয়েও আসছিলেন, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় এখন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা পথ অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন। এখানে আমাদের উপযুক্ত নথি থাকা সত্ত্বেও আমাদের ভোটগুলো ডিলেট করা হচ্ছে, অথচ আমাদের এই 52 বিধানসভা অন্তর্গত কোনো অঞ্চলে 90% সেগুলো সাপ্লিমেন্টারি লিস্টে তোলা হয়েছে। কিন্তু আমাদের যে সকল কালিয়াচক 2 নম্বর ব্লক হয়েছে এবং বিভিন্ন যে ব্লকের অন্তর্গত যে উত্তর লক্ষ্মীপুর অঞ্চল রয়েছে, এখানে বেশিরভাগ বুথে প্রায় 80% ভোটকে ডিলেট লিস্টে পাঠানো হয়েছে। তো এটা কেন হয়েছে এর জবাব আমরা চাই। আমাদের একটাই দাবি যে যতক্ষণ না পর্যন্ত যে সকল জাজেসরা আমাদের নথি চেক করেছে, তারা কিভাবে চেক করেছে এটা আমরা কোনো কিছু বুঝতে পারছি না। সেখানে আমাদের বিএলওরা উপস্থিত ছিল, তারাও কোনো কিছু বলতে পারছে না। তো এই যে নথিগুলো চেক করা হয়েছে, এগুলো এক না এক তন্ত্র হিসেবে চেক করা হয়েছে যে এই ভোটগুলোকে বাদ দেওয়া হবে, এই বলে শুধুমাত্র আমাদের ভোট কাটা হয়েছে। আমাদের ভোট কাটার জন্য ওরা একটাই ফিল্টার লাগিয়েছে যে আমরা মুসলিম, এর নামে আমাদের এই ভোটগুলো কাটা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে জোরদার আন্দোলনে নামলেন মোথাবাড়ির বাবলা এলাকার বাসিন্দারা। রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মঙ্গলবার। বিক্ষোভকারীরা দীর্ঘস্থায়ী আন্দোলন চালিয়ে যেতে রাস্তার উপরেই দুপুরের রান্না করলেন অবরোধে অংশগ্রহণকারীদের জন্য। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে মোথাবাড়ি বাবলা এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী। আজ আমাদের ছেলেপুলেদেরকে বৈধ থাকা সত্ত্বেও, বৈধ ভোটার থাকা সত্ত্বেও তাদেরকে পরিকল্পিতভাবে রাস্তাতে নামিয়ে আনা হয়েছে। ওটা তো মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে আমি এসআইআর হতে দিব না। ফার্স্টে বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতেই দিব না, কিন্তু এসআইআর করার জন্য উনি 90,000 কর্মী দিয়েছেন। আবার উনি দিল্লিতে গিয়ে কি করলেন না করলেন, যে হিয়ারিং হওয়ার পর যাদের হিয়ারিং হয়েছিল, হিয়ারিং এ যেটা চাওয়া হয়েছিল, সবাই নিজের ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও তাদের নাম সব আন্ডার অ্যাডজুডিকেশনের থেকে গেল, কাউকে ডিলিট হয়ে গেল। ধর্না চলছে, গ্রামবাসী এটাই বলছে যে আমাদেরকে 24 ঘন্টা করতে হলেও আমরা করব, কারণ যা আগে ভোটার তারপরে ভোট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বেঞ্চ ফেলে পথ অবরোধ। মঙ্গলবার সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল এলাকার বাসিন্দারা। এদিন বিক্ষোভকারীরা বাহারাল স্ট্যান্ডে 131A জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। সকাল 9টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দীর্ঘক্ষণ। এখানকার সাধারণ, এখানে কোনো রাজনৈতিক দল না, কোনো সব রকমের মানুষ, সব দল ধর্ম নির্বিশেষে সব লোক এখানে জমা হয়েছে, যেখানে পথ অবরোধ করেছে যে এসআইআর এর হয়রানির জন্য। এই এসআইআর এর হয়রানি যে আজকে আমাদের এখানকার সাধারণ লোক আছে, এখানকার সাধারণ লোকের যাওয়ার জায়গা কোথায় আছে? ওরা তো দিল্লি বোম্বে যাবে না, ওরা যাবে কোথায়? নিজের ব্লক অফিসে। ব্লক অফিসে আজকে বিএলওরা আন্দোলন করেছে, তারপরে এই হাওয়াটা উঠেছে। আজকে বিএলওরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আছে। ব্লকের একটা স্টাফ, ব্লকের একটা আধিকারিক এসে কথা বলার মতো ওদের মধ্যে সময় নাই, ওদের মধ্যে কোনো সিরিয়াসনেস নাই। আজকে রতুয়া বিধানসভা কেন্দ্রে প্রায় 40,000 লোকের নাম বাদ আছে।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ, আর এই অভিযোগেই পথ অবরোধ করে বিক্ষোভ। মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর মালদাপট্টির বাসিন্দারা। এদিন তারা রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে সোচ্চার হন। আমাদের বাড়িতে বাপের বাদ, মায়ের বাদ, 14 গোষ্ঠীর সবারই বাদ। ভোট কমিশন এখানে যদি না আসে, এখানে প্রতিবাদ চালু থাকবে। আজকে এখানে যে কোনো ডিএম সিএম যে কোনো লোক আসে, আমাদের কাগজ যদি ভালো না করে দেয়, এখানে আমাদের কোনো আন্দোলন বন্ধ হবে না, আর আমাদের চলতেই থাকবে। এখানে খিচুড়ি ব্যবস্থা হয়েছে, সবারই খাওয়াবো খিচুড়ি। সবাই নিজে নিজে বাড়ি থেকে চাল আলু সবাই আনে, এখানে রান্না করে আমরা খাবো। কিন্তু এখানে রোড আপনার অবরোধ থাকবেই সব সময়। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে নির্বাচন কমিশনের বিশেষ অবজারভারকে ঘিরে তুমুল বিক্ষোভ। মঙ্গলবার বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজবাজার থানার সাট্টারি এলাকার বাসিন্দারা। এদিন বিক্ষোভকারীরা প্রথমে অমৃতি মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন, এরপর বিশেষ নির্বাচনী আধিকারিককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন, যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে অবরোধ বিক্ষোভ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। लक्ष्मी भंडार कहाँ था? लक्ष्मी भंडार ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে সাপ্তাহিক হাট বসতে দিলেন না মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বাসিন্দারা। ফলে মঙ্গলবার পীরগঞ্জ অঞ্চলের সাপ্তাহিক অচিনতলা হাট বসল অচিনতলা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুকুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড় এলাকায়। জানা গেছে এসআইআর প্রক্রিয়ায় রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথে বহু মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, যার প্রতিবাদে সোমবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা পীরগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে শুধু অবরোধ করেই বিক্ষোভকারীরা ক্ষান্ত থাকেননি, তারা মঙ্গলবার অচিনতলার সাপ্তাহিক হাট বসতে দেননি। ফলে মঙ্গলবার অচিনতলার যে হাটের স্থান লোকজনের আনাগোনায় গমগম করতে দেখা যেত, সেখানে শুনশান নিস্তব্ধতা নজরে আসে। এদিকে অচিনতলায় হাট বসতে না দেওয়ায় হাটের ব্যবসায়ীদের অনেকেই প্রায় 1 কিলোমিটার দূরে পুকুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড়ে ছোট্ট করে অস্থায়ী হাট বসান, জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেন, যদিও সেভাবে ক্রেতাদের আনাগোনা চোখে পড়েনি। অবরোধের জন্য হাট বসতে দিবে না। ওখানে ভাড়া ছিল, কেউ ছিল? ওরা তো অ্যানাউন্স করে গেছিল হাট বসতে দিবে না। তো বলছে করেছে, কিন্তু আমরা শুনিনি। ওরা বলছে যে করেছে অ্যালাউন্স, আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, বললে হবে না। তো আমরা কালকে যেহেতু তুলে নিয়েছি জমির মাল, বেচতে তো হবে। আজকে বসতো অচিনতলা ওই হাটে, ওখানে বসতো, কিন্তু আজকে বসেছে নবমা মোড়ে। তো এই এসআইআর নিয়ে কিছু গণ্ডগোল চলছে, সেই জন্য ওখানকার স্থানীয়রা ওখানে হাট বসতে দেয়নি, তাই জন্য হাটটা এই নবমা মোড়ে বসেছে। তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে নসিপুর, রায়পাড়া। তুমি কি জানতে যে আজকে হাট বসতে দেয়নি ওখানে? না, আমি জানতাম না, আমি লোকের মুখে শুনলাম, তারপর আমি এখানে আসলাম, এখানে এসে বাজার করলাম।